হ্যালো কমরেডস, আশা করি সকলে ভালো আছেন। থামনেল থেকে বুঝে গেছেন যে কী নিয়ে ভিডিও হতে চলেছে। আজকে আমাদের টপিক হচ্ছে 2026 সালে বিধানসভা ভোটে সিপিএম কেমন ফল করতে পারে বা কয়টি সিট পেতে পারে। তবে 2026 সালে আর ভোটও তো বেশি দিন নেই। এবং এই মধ্যে জোট নিয়ে একটা টপিক চলছে যে কার সাথে জোট হবে, সেটা উপরের নেতৃত্বদের বিষয়। তবে আজকে আমাদের টপিক হচ্ছে এই 2026 বিধানসভা ভোটে বামফ্রন্টের যে জোট শরিক সবাই মিলে কয়টি সিট পেতে পারে। তবে কয়টি সিট পেতে পারে সেটার থেকে বড় হচ্ছে 2026 বামপন্থীরা আর শূন্য থাকবে না। এটি হচ্ছে আসল জিনিস। 2026 বামপন্থীরা আর শূন্য থাকবে না। শূন্যর গণ্ডি বামপন্থীরা 2026 কাটাবেই, এইটুকু আশা রাখবেন আপনারা। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে না জিতলেও ভালো ফল করবে, যেমন মালদা, মুর্শিদাবাদ, এখানে বেশ কয়েকটি সিট পেতে চলেছে এবার বাম এবং বাম ঐক্য, যেটা বামফ্রন্টের সাথে যারা ঐক্যবদ্ধ করবে তারা সবাই মিলে 2026 মুর্শিদাবাদ এবং মালদা এই দুটি জায়গায় ভালো আসন পেতে চলেছে। আমাদের সমীক্ষা যা বলছে যে সেখানে এবার খাতা খুলতে চলেছে বামফ্রন্টের প্রার্থীরা। যেমন তাছাড়াও আরও আছে আপনাদের দমদম এবার ভালো ফল করতে পারে। তাছাড়াও আপনার ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এবারও ভাঙড় থেকে জিততে চলেছে। যতদূর সম্ভব যে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতবে। এইদিকে আপনাদের দক্ষিণ দিনাজপুরে আগের তুলনায় একটু ভালো রেজাল্ট করতে পারে, কারণ দক্ষিণ দিনাজপুরে এর আগে বিধানসভা ভোটে প্রায় থার্ড পজিশনেই ছিল, যেটা সত্যি সেটাই বলাটাই ঠিক। কিন্তু 2026 একটু ভালো পজিশন হতে পারে, ভোট সংখ্যা পার্সেন্টেজ হয়তো বাড়তে পারে, কিন্তু তাছাড়া দক্ষিণ দিনাজপুরে তেমন কোনো সম্ভাবনা মনে হয় না। জেতার পজিশনে নেই, কিন্তু পার্সেন্টেজ একটু বাড়তে পারে, ইনক্রিজ হতে পারে। আর এদিকে আপনাদের বাঁকুড়া, বীরভূম বাঁকুড়ার সাইডে দু একটা সিট পেতে পারে এবং ভোটের পার্সেন্টেজও অনেকটাই বাড়বে। তাছাড়া আপনাদের আরও